হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 অপারেশন কস্টিং অ্যান্ড ব্ল্যাক ফ্ল্যাশ কস্টিং। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে পরিচালন ব্যয় ও বিলম্বিত ব্যয় হিসাব পদ্ধতি এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস বন্টন করে দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 3টার মধ্যে প্রথম ফরম্যাটটা হচ্ছে অপারেশন কস্টিং, যেটা আমরা থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিংয়ে পড়ছিলাম। বাস, ট্রাক, ট্যাক্সির এই অঙ্কগুলি। 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে ব্যাক ফ্ল্যাশ কস্টিং, এটা আমাদের নতুন ফরম্যাট। আর 3 নাম্বার ফরম্যাট হচ্ছে ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম অ্যান্ড অ্যাক্টিভিটি বেস কস্টিং অর্থাৎ এবিসি কস্টিং, যেটা আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে এই হুবহুব এই ফরম্যাটটার জন্য একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার আমরা করছি। তাহলে যেহেতু ফরম্যাট 3টা আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে করা হয়েছে, অতএব এইখানে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং ক্ষেত্রে এই 3 নাম্বার ফরম্যাটটা আমরা আর করাবো না। এটা আমরা ওর সাথে যেহেতু করাইছি, তার মানে এটা ওটার সাথে সমন্বয় করে আপনারা করে নেবেন। আমরা করাবো হচ্ছে ফরম্যাট 1 এবং ফরম্যাট 2। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2015 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 16 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন, 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে 2টা প্রশ্ন দিছে, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন। তো তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। 2023 সালে এখান থেকে আশা করি পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন হবে। তো এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে পার্ট সিকে টার্গেট করে। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট লেকচার, আজকে আমরা প্রথম ফরম্যাট দিয়ে শুরু করব। তো প্রথম ফরম্যাট হচ্ছে অপারেশন কস্টিং। এই ফরম্যাটটা হচ্ছে আমরা থার্ড ইয়ারে সার্ভিস কস্টিং নামে একটা চ্যাপ্টার পড়ছিলাম। ওই চ্যাপ্টার ক্ষেত্রে ট্যাক্সি, টেম্পো, বাস, লরি এই অঙ্কগুলি করছিলাম। ওই অঙ্কগুলি হচ্ছে আমাদের এই এমবিএ প্রশ্নের মধ্যে আছে। তো প্রথম ফরম্যাটের ক্ষেত্রে এখানে বলা আছে যে অপারেশন কস্টিং সিস্টেমের ক্ষেত্রে অঙ্কে 5 প্রকার যানবাহন এর ইনফরমেশন দেওয়া থাকবে। যানবাহন কি কি? ভেহিকেলস, ট্যাক্সি, টেম্পো, বাস এবং ট্রাক। আমরা এই যানবাহনগুলিকে 3টা টাইপে ভাগ করছি। প্রথম টাইপে আমরা শিখব হচ্ছে ট্যাক্সি বা টেম্পো। এই ট্যাক্সি বা টেম্পোর অঙ্ক করার ক্ষেত্রে বলা আছে যে এই ফরম্যাটের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে ট্যাক্সি বা টেম্পোর প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। প্রত্যেক যানবাহনের বছর, মাস বা সপ্তাহের পরিচালন ব্যয় দেওয়া থাকবে। পরিচালন ব্যয়গুলি বছরে থাকতে পারে, মাসে থাকতে পারে, আবার সপ্তাহে থাকতে পারে। এবং যানবাহনগুলি অবশ্যই হবে কি ট্যাক্সি অথবা টেম্পো, যেটা প্রশ্নে লেখা থাকবে। তো এই ফরম্যাট থেকে প্রশ্নে আমাদের 5টা প্রশ্ন করতে পারে। প্রশ্নগুলি 1 নম্বর প্রশ্নটা করতে পারে, সেটা হচ্ছে কস্ট পার রানিং কিলোমিটার, অর্থাৎ কত কিলোমিটার রান করছে ওই প্রতি কিলোমিটার প্রতি আমাদের কি কস্ট বের করতে পারে, কস্ট বের করতে বলতে পারে। 2 নম্বরটা হচ্ছে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, প্যাসেঞ্জার কিলোমিটার প্রতি কস্ট বের করতে বলতে পারে। 3 নাম্বারটা হচ্ছে হায়ার চার্জ পার কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটার আমাদের ভাড়াটা কত হবে সেটা বের করতে বলতে পারে। 4 নাম্বারটা হচ্ছে প্রফিট পার কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটার প্রতি প্রফিট বের করতে বলতে পারে। আর 5 নাম্বার হচ্ছে টোটাল প্রফিট বের করতে বলতে পারে। তাহলে এই 5টা প্রশ্নের বাহিরে আর এই ফরম্যাট থেকে কোনো প্রশ্ন হবে না। তো এই ফরম্যাটের অঙ্ক সমাধান করার জন্য আমরা একটা শখের মাধ্যমে অঙ্ক সমাধান করব। শখটা হচ্ছে সর্বপ্রথম আমাদের লিখতে হবে নেম অফ কোম্পানি, কোম্পানির নাম, এরপর শখটা দিব অপারেটিং কস্ট শিট। রাখতে হবে পার্টিকুলার, কস্ট পার মান্থ এবং কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার। এইখানে আমরা দিব প্রতি মাসের খরচগুলি, আর এখানে দিব আমরা কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার, অর্থাৎ কিলোমিটার প্রতি কস্টগুলি আমরা এখানে দিব। তো এই
অপারেটিং কস্ট শিট করার জন্য আমরা দুইটা স্টেপে কাজ করব। প্রথম স্টেপে হচ্ছে ফিক্সড কস্ট দিব, 2 নাম্বার স্টেপে আমরা দিব হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো ফিক্সড কস্টের মধ্যে আমাদের আইটেমগুলি কী কী আসবে, যে কস্টগুলি ফিক্সড, যেটা কিলোমিটার উপর ডিপেন্ড করে না। সহজ কথা হচ্ছে যেটা কিলোমিটার উপর ডিপেন্ড করবে সেটা আমরা দেব ভ্যারিয়েবল কস্টে, আর যেটা কিলোমিটার উপর ডিপেন্ড করবে না সেটা আমরা দেব ফিক্সড কস্টে। কথাটা কি বলছে একজন বলেন তো দেখি, কিলোমিটার উপর ডিপেন্ড করলে সেটা আমরা কোথায় দিব? কিলোমিটারের উপর ডিপেন্ড করলে ওইটা দিব ফিক্সড কস্টে, আর যেটা ডিপেন্ড করে না ওইটা দিব ভ্যারিয়েবল কস্টে। আরেকজন বলেন তো দেখি আমি কি বলছি? ওর কথা কি ঠিক আছে নাকি ভুল আছে? কিলোমিটার উপর ডিপেন্ড করলে ভ্যারিয়েবল কস্ট, আর ডিপেন্ড না করলে ফিক্সড কস্ট। গুড। তাহলে ডিপেন্ড করলে যেটা কিলোমিটার উপর ডিপেন্ড করবে সেটা ভ্যারিয়েবল, আর যেটা কিলোমিটার উপর ডিপেন্ড করে, যেটা কিলোমিটার 2 কিলোমিটার গেলেও যা 10 কিলোমিটার গেলেও তাই, অর্থাৎ মান্থলি বেতন দিবে, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্টের আইটেমগুলি কী কী লেখা আছে? স্যালারি অফ অফিস স্টাফ। এই অফিস স্টাফের বেতন কখনো কিলোমিটার উপর ডিপেন্ড করে না, এটা মান্থলি দেয়। গ্যারেজের স্টাফ, ড্রাইভার, এই ড্রাইভার কত কিলোমিটার গেল তার উপর ভিত্তি করে ড্রাইভারকে বেতন দেওয়া হয় না, ড্রাইভারকে বেতন দেওয়া হয় মাসিক ভিত্তিতে। তারপরে রুট ট্যাক্স অ্যান্ড রিপেয়ার, ইন্স্যুরেন্স, রেন্ট অফ গ্যারেজ, ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন কিছু কিছু সময় ফিক্সড কস্টের ক্ষেত্রে আসে, আবার কিছু কিছু সময় ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে আসে। কখন? যখন ডিপ্রিসিয়েশনটা কিলোমিটার উপর নির্ভর করবে না তখন ডিপ্রিসিয়েশনে ফিক্সড কস্ট, আর যখন নির্ভর করবে তখন সেটা কোথায় দেব? ভ্যারিয়েবল কস্টে। কথা বুঝতে পারছেন কথা? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে এই সবগুলো কস্ট যোগ করে যেটা হবে সেটা হলো ফিক্সড কস্টের 1 মাসের টাকা। ওই 1 মাসের টাকাকে আমরা ফিক্সড কস্ট পার কিলোমিটার বের করব। ওই ফিক্সড কস্টে 1 মাসের টাকাকে আমরা রানিং কিলোমিটার দ্বারা ভাগ করলেই মান পাবো কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার। আর ভ্যারিয়েবল ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আইটেমই ইন্ডিভিজুয়ালভাবে কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার বের করে নিব। তাহলে এই ভ্যারিয়েবল কস্ট আর কস্ট পার মান বের করা দরকার নেই, সরাসরি আমরা কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার বের করে নিব। তো ভ্যারিয়েবল কস্ট আইটেমগুলি কী কী? ডিপ্রিসিয়েশনটা বললামই, পেট্রোল কস্ট, অয়েল অ্যান্ড আদার সান্ড্রি এক্সপেন্স, কমিশন, লুব্রিকেন্ট, অয়েল, ফয়েল, এক্সেপ্টা, এগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্টের পার কিলোমিটার এবং ভ্যারিয়েবল কস্টের পার কিলোমিটার, এই দুইটা কস্ট যদি আমরা যোগ করি তখন সেক্ষেত্রে আমরা পাবো কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার। তো এই হচ্ছে আমাদের অঙ্ক সমাধান করার জন্য একটা নমুনা। এখন এই যে ফিক্সড এবং ভ্যারিয়েবল কস্টের যে সংজ্ঞাটা সেটা আমরা এখানে বলে দিছি, যে সমস্ত খরচগুলি কিলোমিটার উপর নির্ভর করে না সেগুলো হচ্ছে স্থায়ী ব্যয় মানে ফিক্সড কস্ট, আর যেটা নির্ভর করে সেগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয় মানে ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা যে বেসিকটুকু পড়লাম এর উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক করাবো। আর এই 1 নম্বর অঙ্কটা যদি বেসিক কোশ্চেন 1 নম্বর অঙ্কটা যদি আমরা পারি তাহলে আমাদের তিনটা কোশ্চেন দিয়ে আছে, 3টা কোশ্চেন আমরা একাই পারবো। অতএব প্রথম প্রশ্নটা আমরা সবাই ভালো করে খেয়াল করব। কি লেখা আছে? বলা আছে যে বি কোম্পানি হ্যাজ স্টার্টেড ট্রান্সপোর্ট বিজনেস। তাহলে সে কিসের ব্যবসা করে? ট্রান্সপোর্টের ব্যবসা করে। উইথ এ কয়টা ট্যাক্সি বলো দেখি? 10টা ট্যাক্সি আছে। তারপরে এখানে আমাদের যে কস্টগুলি দেওয়া থাকবে তাহলে সেটা 10টা ট্যাক্সি কস্ট দেওয়া থাকবে যদি পার ট্যাক্সি লেখা না থাকে। লেখা আছে দ্য ভ্যারিয়াস ইনকার্ড বাই দ্য কোম্পানি আর গিভেন বিলো। প্রথম লেখা আছে কস্ট অফ ইচ ট্যাক্সি, এই যে 75,000, এখানে বলা আছে ইচ ট্যাক্সি মানে প্রত্যেকটা ট্যাক্সির দাম হচ্ছে 75,000। তাহলে এটা কিন্তু একটা ট্যাক্সির দাম, একটা ট্যাক্সির দাম 75,000 টাকা। তাহলে 10টা ট্যাক্সির দাম হবে এই দুইটা গুণ করে। এরপর লেখা আছে স্যালারি অফ কি? অফিস স্টাফ। তাহলে অফিস স্টাফের যে স্যালারি দেওয়া আছে 1500 টাকা, এটা কিন্তু আর ইচ ট্যাক্সি লেখা নাই, তার মানে এই 1500 টাকা দেয় ওই 10টা ট্যাক্সির জন্যই। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এই পিএম মানে হচ্ছে পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে দেয়। স্যালারি অফ গ্যারেজ স্টাফ 2000 টাকা পার মান্থ। তাহলে স্যালারি অফ অফিস স্টাফ এবং স্যালারি অফ গ্যারেজ স্টাফ এই দুইটা কস্ট আমরা কি ফিক্সড দিব নাকি ভ্যারিয়েবল দিব? ফিক্সড। রেন্ট অফ গ্যারেজ এটা আমরা ফিক্সড কস্টে দিব। ড্রাইভারের স্যালারিটা কোথায় দিব? ফিক্সড কস্টে দিব।
কিন্তু ড্রাইভার স্যালারির ক্ষেত্রে লেখা আছে পার ট্যাক্সি 400 টাকা, অর্থাৎ একটা ট্যাক্সির বেতন দেয় 4,000 টাকা পার মান্থে। তাহলে মোট ট্যাক্সি কয়টা? 10টা। তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। 10টা। রুট ট্যাক্স অ্যান্ড রিপেয়ার, এই রুট ট্যাক্স অ্যান্ড রিপেয়ারটা কিলোমিটার উপর ডিপেন্ড করে না, এটাও আমাদের কি কস্ট? ফিক্সড কস্ট। এখানে লেখা আছে 2,160 টাকা পার অ্যানাম। PA মানে হচ্ছে পার অ্যানাম, মানে এক বছর টাকা হচ্ছে 2,160 টাকা। আর এখান থেকে এই পর্যন্ত এই 4টা টাকা হচ্ছে দিয়ে আছে পার মান্থে, অর্থাৎ প্রতি মাসে টাকা দিয়ে আছে। নিচে বলছে ইন্স্যুরেন্স পার ইয়ার 4% অফ কস্ট। ইন্স্যুরেন্সটা এই যে আমাদের কস্ট যে 75,000 টাকা দিয়ে আছে, এর উপর কত পার্সেন্ট হবে? 4% হবে। 4%। দ্য লাইফ অফ এ ট্যাক্সি ইজ হচ্ছে 3 লক্ষ কিলোমিটার, মানে এই ট্যাক্সি তার লাইফে কত কিলোমিটার ব্যবহার করতে পারবে? 3 লাখ কিলোমিটার ব্যবহার করতে পারবে। অ্যাট দ্য এন্ড অফ হুইচ ইট ইজ এস্টিমেটেড টু বি সোল্ড 15,000 টাকা। বলছে 3 লাখ কিলোমিটার ব্যবহার করার পরে এই ট্যাক্সিটা 15,000 টাকা বিক্রি করতে পারবো। তার মানে ইউজফুল লাইফ মানে তার আয়ুষ্কাল শেষে বিক্রি যেটা করে সেটাই আমার নাম বলি কি? সেলফেজ ভ্যালু, নাকি কি ভ্যালু বলো দেখি? সেলফেজ ভ্যালু। এ ট্যাক্সি রান অন অ্যাভারেজ 4,000 কিলোমিটার পার মান্থ, প্রতি মাসে অ্যাভারেজে 4,000 কিলোমিটার রান করে। অফ হুইচ, যার মধ্যে 20% ইট রান এমটি, যার মধ্যে 20% কি থাকে? এমটি অবস্থায় থাকে, অর্থাৎ রান করে না, বসে থাকে। তাহলে 100% মধ্যে যদি 20% এমটি অবস্থায় থাকে, তাহলে রান করছে কত পার্সেন্ট? 80%। তাহলে এই 4,000 কিলোমিটারে 80%, 4,000 ইন্টু 80% হবে 3,200 কিলোমিটার। তাহলে প্রতি মাসে এই ট্যাক্সিটা ইফেক্টিভ কিলোমিটার কত হবে বলো দেখি? 4,000 না 4,200? বুঝলেন এই কথা? ভালো করে বলেন। হ্যালো, ভাইয়া আবার বলেন। আমি আবার বলতেছি 4,000 কিলোমিটার প্রতি মাসে যায়, এর মধ্যে 20% এমটি অবস্থায় থাকে। তাহলে এমটি অবস্থায় যদি 20%, তাহলে রানিং কত কিলোমিটার? রানিং কত পার্সেন্ট? 80%। তাহলে 80% ধরবো কি 4,000 উপরে। এখন আমি তোমাকে প্রশ্ন করছি রানিং কত কিলোমিটার পার মান্থে, প্রতি মাসে? 4,000 নাকি 3,000? 4,000 80%। 4,000-এর 80%। 4,000 80%। পেট্রোল কনজামশন ইজ 1 লিটার। এই যে পেট্রোলটা 1 লিটারে যায় 9 কিলোমিটার, তাহলে পেট্রোলটা কি কিলোমিটার উপর ডিপেন্ড করতেছে না? জি ভাইয়া। দ্যাট ইজ ভ্যারিয়েবল কস্ট। আর বলা আছে যে কস্ট অফ পেট্রোল ইজ টাকা হচ্ছে 6.30 পার লিটার, অর্থাৎ প্রতি লিটারের দাম হচ্ছে 6.30 টাকা। মানে 1 লিটার তেল দেওয়া যায় 9 কিলোমিটার, আর প্রতি লিটার দাম হচ্ছে 6.30। তাহলে এটাকে পার কিলোমিটার বের করব। আমরা সবসময় মনে রাখবেন টাকাকে কিলোমিটার দ্বারা ভাগ করতে হয়। টাকারে কি দ্বারা ভাগ বলো দেখি? কিলোমিটার দ্বারা ভাগ। তাহলে 9 এর 6.30 দ্বারা ভাগ নাকি 6.30 9 দ্বারা ভাগ? বলেন তো দেখি। 6.30-কে 9 দ্বারা ভাগ করব। ওয়েল অ্যান্ড আদার এক্সপেন্স বলা আছে 10 টাকা পার 100 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটারের জন্য আদার কস্ট হয় 10 টাকা। তাহলে প্রতি কিলোমিটার কত হবে? 10 এর 100 দ্বারা কি করব? ভাগ করব। নিচে বলছে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি কিলোমিটার। এই যে ইফেক্টিভ কস্ট, তাহলে ইফেক্টিভ মানে 4,000 কিলোমিটার জন্য করতে হবে নাকি 4,000 80%, 3,200 জন্য করতে হবে? ভাই একটু দ্রুত রেসপন্স করো, হ্যাঁ। অ্যান্ড বলছে ইফ দ্য হায়ার চার্জ রেট 1.80 পার কিলোমিটার, মানে তারা ভাড়া নির্ধারণ করছে প্রতি কিলোমিটার ভাড়া 1.80 টাকা। বলো তো দেখি ভাড়ার মধ্যে কি কি থাকে? ভাড়ার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো কস্ট প্লাস কি প্রফিট। কস্ট এবং প্রফিট দুইটা মিলাই হয় কি? ভাড়া টাকা। শুধু কস্ট যদি ভাড়ার টাকা হয় তাহলে তো পরিবহন সেক্টরটা বন্ধ হয়ে যাবে, লাভ না করা বলে তো আর ওখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। শেষে বলছে ফাইন্ড আউট দ্য প্রফিট অফ দ্য কোম্পানি মে অ্যাকসেপ্ট টু মেক ইন দ্য ফার্স্ট ইয়ার টু অপারেশন। তাহলে প্রথম বছর পরিচালনা করার পর এই কোম্পানি কতটুকু টাকা প্রফিট হয়েছে এটা বের করতে হবে। তো শুরুতেই আগে আমরা একটা ওয়ার্কিং করে নিব। এই যে ইফেক্টিভ কস্ট রানিং কিলোমিটারের ট্যাক্সি এটা আমরা বের করব। এটা করার জন্য প্রথমে কোম্পানির নাম হচ্ছে বি কোম্পানি। আমরা লিখছি বি কোম্পানি অপারেটিং কস্ট শিট পার্টিকুলার কস্ট পার মান্থ কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার। তাহলে কস্ট পার মান্থ এবং কস্ট পার ইফেক্টিভ প্রথমে দিছি
ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের মধ্যে যে আইটেমগুলি আসে ওই আইটেমগুলি হবে যে আইটেমগুলি কিলোমিটার উপর ডিপেন্ড করে না। তো শুরুতেই যেটা দিয়ে আছে সেটা কি ট্যাক্সির কস্ট দিয়ে আছে। মনে রাখবেন ট্যাক্সির কস্ট আমাদের প্রশ্নের মধ্যে আসবে না, কিন্তু এই ট্যাক্সির যে ডিপ্রিসিয়েশনটা সেটা আমাদের প্রশ্নে আসবে। অ্যান্ড ট্যাক্সির ডিপ্রিসিয়েশনটা যদি ইউজফুল লাইফ দেওয়া থাকে, মানে বছর যদি দেওয়া থাকে তাহলে সেটা ফিক্সড কস্ট, আর বছরের পরিবর্তে যদি কিলোমিটার দেওয়া থাকে তাহলে সেটা যাবে ভ্যারিয়েবল কস্টে। কথাটা কি বলছি একটু বলেন তো দেখি। মেশিনের বা ট্যাক্সির ইউজফুল লাইফ যদি বছরে থাকে তাহলে ডিপ্রিসিয়েশন কোথায় যাবে? ফিক্সডে। আর যদি কিলোমিটার দেওয়া থাকে তাহলে কোথায় যাবে? ভেরিয়েবল। ভ্যারিয়েবল। তাহলে আমাদের এখানে ট্যাক্সির ইউজফুল লাইফ কিলোমিটার দিয়ে আছে নাকি বছরে দিয়ে আছে? কিলোমিটার। তাহলে এটা ভ্যারিয়েবল কস্টে যাবে। তাহলে ভ্যারিয়েবল কস্টে আমরা দিছি ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন বের করে শুধু কি টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইড ইউজফুল লাইফ। তাহলে টোটাল কস্ট ছিল ৭৫,০০০ টাকা, সেলফ ভ্যালু হচ্ছে ১৫,০০০ টাকা, ইউজফুল লাইফ কয় বছর? ইউজফুল লাইফটা কত কিলোমিটার? 3 লাখ ৩ কিলোমিটার। লাখ। তাহলে দিছি এই দুইটা বিয়োগফল যা হবে এটা ৩ লাখ দ্বারা ভাগ করছি, মান হবে 0.2। আর আমাদের এক মাসে কতটুকু রান করে? ৪,০০০। তাহলে ৪,০০০ দ্বারা গুণ করে মান হয়েছে কত? ৮০০। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে আছে তাহলে এটা আমাদের গেল ২ নম্বর স্যালারি ফর অফিস স্টাফ। তো অফিস স্টাফটা কিলোমিটার উপর ডিপেন্ড করে না, এটা আমরা ফিক্সড কস্টে দিব ১৫০০ টাকা পার মান্থে, অর্থাৎ এক মাসে ১৫০০ টাকা। আমাদের কিন্তু প্রত্যেকটা কস্টে লাগবে এক মাসে খরচ লাগবে, এক মাসে একটা ট্যাক্সির মান লাগবে। এক মাসে আমাদের লাগবে হচ্ছে ১০টা ট্যাক্সি, একটা ট্যাক্সির মান লাগবে। আমাদের এই ১৫০০ টাকা যে দিয়ে আছে এটা কি একটা ট্যাক্সির মান দিয়ে আছে নাকি ১০টা ট্যাক্সির জন্য দিয়ে আছে? 10টার জন্য দিয়ে আছে। আমাদের লাগবে একটা ট্যাক্সির এক মাসের খরচ। আবার বলেন তো আমাদের কি লাগবে? একটা ট্যাক্সির কয় মাসের খরচ? এক মাসে। এটা তো এক মাসের খরচ দিয়ে আছে, জাস্ট এনে বলা আছে যে 10টা ট্যাক্সির জন্য। তাহলে আমরা এই ১৫০০ কত দ্বারা ভাগ করব? 10। তাহলে স্যালারি হবে অফিস সিস্টেমে কিন্তু ১৫০০ 10 দ্বারা ভাগ করছি ১৫০ টাকা। সেম গ্যারেজ সিস্টেমকে সেম জিনিস ২০০০কে 10 দ্বারা ভাগ করছি 200 টাকা। রেন্ট অফ গ্যারেজ রেন্টও একই জিনিস ১০০০কে 10 দ্বারা ভাগ করছি 100 টাকা। কিন্তু ড্রাইভার স্যালারির ক্ষেত্রে 400 টাকা পার মান্থে দিয়ে আছে, ঠিক আছে, কিন্তু এই 400 টাকা লেখা আছে কি পার ট্যাক্সি। পার ট্যাক্সি কত দিয়ে আছে বলো দেখি? 400 টাকা। তাহলে এই 400কে আর 10 দ্বারা ভাগ করতে হবে না, এখানে একটা ট্যাক্সি দিয়ে আছে এক মাসের, তাহলে সরাসরি 400 টাকা যা আছে তাই নাকি? জি ভাইয়া। রুট ট্যাক্স অ্যান্ড রিপেয়ারের ক্ষেত্রে লেখা আছে পার ট্যাক্সি। তাহলে পার ট্যাক্সি দিয়ে আছে, তাহলে একটা ট্যাক্সি দিয়ে আছে, কিন্তু এখানে পেঁয়াজ লাখে 2160 টাকা হচ্ছে এক বছরে, আমাদের লাগবে এক মাসে। তাহলে এটা কি 10 দ্বারা ভাগ করবো না 12 দ্বারা ভাগ করবো? 12 দ্বারা। তাহলে 12 দ্বারা ভাগ করে মান পাইছি 180 টাকা। আর ইন্স্যুরেন্স দিয়ে আছে 4%। তাহলে এই ৭৫,০০০ টাকার 4%, আমরা জানি পার্সেন্ট মানে এক বছর থাকে নাকি? পার্সেন্ট মানে কি জি ভাইয়া। এক বছর। তাহলে জি ভাইয়া। ৭৫,০০০ 4% হয় ৩০০০, ৩০০০ এক বছর, আমাদের লাগবে এক মাসের। এর জন্য আমরা 12 দ্বারা কি করছি ভাগ করছি 250 টাকা। এই সবগুলো যোগ করে হচ্ছে 1280 টাকা। আর এখানে এই 1280কে আমরা ইফেক্টিভ কিলোমিটার দ্বারা ভাগ করবো। তাহলে ফিক্সড কস্ট পার কিলোমিটার 1280কে ইফেক্টিভ কিলোমিটার হচ্ছে 4000 মধ্যে 20% এমটি থাকলে রানিং হচ্ছে 80%। তাহলে 4000 80% হয় 3200। তাহলে 1280কে 3200 দ্বারা ভাগ করলে হয় 0.40। ক্লিয়ার? জি ভাইয়া। কার কোনো সমস্যা আছে এই ফিক্সড কস্ট পার কিলোমিটার যেটা বের করলাম এর মধ্যে? না ভাইয়া। এখন এগুলা যে আইটেমগুলি বের করলাম এগুলো কিন্তু কোনোটাই কিলোমিটার উপর ডিপেন্ড করে না। এখন আমরা যেগুলো দিব সবগুলো কিলোমিটার উপর ডিপেন্ড করবে। কিলোমিটার উপর ডিপেন্ড করা মানে আমাদের এক মাসে যায় 4000 কিলোমিটারের জন্য খরচ বের করবো, 3200 জন্য না। তাহলে প্রথমে আমরা এখান থেকে ডিপ্রিসিয়েশন দিচ্ছি। এরপরে পেট্রোল খরচটা আছে না? পেট্রোল খরচ সময় বলছে 1 লিটার দিয়ে কয় কিলোমিটার যায়? 9 কিলোমিটার। আর 1 লিটারের দাম দিয়ে আছে কত? 6.3। তাহলে প্রতি কিলোমিটার দাম বের করবো 6.309 9 দ্বারা কি করবো ভাগ করবো। তাহলে আমরা সেই পেট্রোল কস্ট 6.30 9 দ্বারা ভাগ করলে পাবে 1 কিলোমিটারের কস্ট। এখন কত কিলোমিটার গেছে এক মাসে? 4000 কিলোমিটার। তাহলে 4000 দ্বারা গুণ করে 2000 কত? 800 কিলোমিটার। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে ওয়েল অ্যান্ড আদার এক্সপেন্স, এখানে 10 টাকা 100 কিলোমিটার। তাহলে প্রতি কিলোমিটার কত? এই 10 রে 100 দ্বারা ভাগ করব, মান হবে 1 কিলোমিটার। এখন এটার জন্য আমাদের এক মাসে কত যায়? 4000। তাহলে 4000 দ্বারা গুণ করা হয় 400 টাকা। তাহলে সব মিলা হচ্ছে 4000
টাকা। অ্যান্ড এই 4000 টাকা হচ্ছে আমাদের এক মাসে 4000 কিলোমিটার জন্য, কিন্তু আমাদের লাগবে ইফেক্টিভ। ইফেক্টিভ মানে কি 3200 জন লাগবে, এই জন্য নিচে লিখছি সো ভ্যারিয়েবল কস্ট পার কিলোমিটার। এই 4000 টাকাকে ইফেক্টিভ কিলোমিটার আমাদের কত, 4000 না 3200? 3200। 3200 দ্বারা, এই ধরেন ভ্যারিয়েবল ক্ষেত্রে 3200 দ্বারা ভাগ করছি, এখানে 3200 দ্বারা ভাগ করছি, তাহলে ভাগ করে মান হলো 1.25। তাহলে এইটা হলো ফিক্সড, এইটা হলো ভ্যারিয়েবল, দুইটা মিলাই হচ্ছে কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার 1.65, অর্থাৎ প্রতি কিলোমিটারে কস্ট হয় 1.65 টাকা। অ্যান্ড এইটা হলো কস্ট হয়, কিন্তু ভাড়া নির্ধারণ করছে কত, 1.80 টাকা। তাহলে লাভ না লস, বলো তো বাদ বাকি টাকা। 1.65 টাকা ব্যয় করে ভাড়া আদায় করে 1.80 টাকা, তাহলে মাঝখানে কি লাভের টাকা না লসের টাকা? লাভ ভাইয়া। লাভের টাকা। তাহলে লিখছি অ্যাড প্রফিট, 1.80 থেকে 1.65 বাদ দেওয়া হয় 0.15। তাহলে আমাদের ভাড়া নির্ধারণ করলাম 1.80। তাহলে প্রতি কিলোমিটারে তারা লাভ করে কত বলো দেখি, 0.15। তাহলে এটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নাই ভাইয়া। তাহলে এইটা আমরা যেটা বের করলাম সেটা এই 1 নাম্বার রিকোয়ারমেন্টের আছে। এখন 2 নাম্বারটা বলছে প্রথম বছর পরিচালনা করার পর তারা অ্যাকচুয়ালি কতটুকু মুনাফা অর্জন করে। তাহলে প্রথম বছরটা আমরা করব, রিকোয়ারমেন্ট 2 লিখছি প্রফিট ফর দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশন বা অ্যানুয়াল প্রফিট। তো এটা বের করবো কিভাবে, প্রথমে প্রফিট হয় প্রতি কিলোমিটারে কত বের করলাম, পয়েন্ট কত, 15। কত কিলোমিটার রান করে, 4000 না 3200? 3200। তাহলে এটা গুণ করলে পাবো টোটাল কিলোমিটার এক মাসের জন্য। মানে এক বছরে কত কিলোমিটার, সরি এক বছরে কয় মাস, 12 মাস। তাহলে 12 দ্বারা গুণ করে পাবো এক বছরে টোটাল কিলোমিটার একটা ট্যাক্সির জন্য। কয়টা ট্যাক্সি, 10টা। এই জন্য 10 দ্বারা গুণ করছি। তাহলে 10টা ট্যাক্সি এক বছর পরিচালনা করার পরে আমাদের প্রফিট দাঁড়াবে 57,600 টাকা। বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া বুঝতে পারছি। ভালো করে দেখেন রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা নিয়ে আপনাদের আবার একটু বইলা দেন ভাইয়া। আবার বলতেছি, এই যে 0.15 যারা বের করলে এটা কি কিলোমিটার প্রতি প্রফিট বের করছি না? হ্যাঁ, কয়টার প্রফিট বের করছি, একটা না 10টার? একটার, এক মাসের না এক বছরের? এক মাসের। গুড। তাহলে এই যে 0.5 রে আমরা এই সবগুলো বের করছি কত কিলোমিটারের জন্য বের করছি, 3200। 200। তাহলে 0.5 রে 3200 দ্বারা যদি গুণ করি তাহলে টোটাল কিলোমিটার প্রতি প্রফিট পাবো এক মাসে। তাহলে এক মাসে কয়, এক মাসের জন্য, এক বছরে কয় মাস, 12 মাস। এই 12 দ্বারা গুণ করলে পাবো এক বছরে। তাহলে এক বছরে টোটাল কিলোমিটার পাইলাম একটা ট্যাক্সির জন্য। কয়টা ট্যাক্সি, 10টা এই ট্যাক্সি। জন্য 10 দ্বারা গুণ করা, ঠিক আছে? জি ভাইয়া। রিকোয়ারমেন্ট 2 নাম্বার সবাই বুঝছি? জি ভাইয়া। এখন বেসিক কোশ্চেন এক নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এখন নাই ভাইয়া। তাহলে পারা যাবে এই টাইপের প্রশ্নগুলি যদি আসে? জি ভাইয়া। ওকে, আসেন তাহলে আমরা একটু প্রশ্নগুলি দেখাই। প্রথম যেটা আছে সেটা 2019 সালে এমবিএ এর প্রশ্ন। এখানে একটা ট্যাক্সির দাম, এখানে 10টা ট্যাক্সি, ঠিক আছে, শুধুমাত্র মানগুলি চেঞ্জ করছে। তাহলে একটা ট্যাক্সির দাম হলো 16,60,000। তাহলে ট্যাক্সি যেহেতু আমাদের দিয়ে আছে, তাহলে আমাদের ট্যাক্সি সম্পর্কে লেখা আছে লাইফ অফ ট্যাক্সি 3000 কিলোমিটার। তাহলে যে ইউজফুল লাইফটা কি বছরে দিয়ে আছে না কিলোমিটার দিয়ে আছে? কিলোমিটার। কিলোমিটার দিয়ে আছে। তাহলে কিলোমিটার যদি থাকে তাহলে ডিপ্রিসিয়েশন কি ফিক্সড কস্টে যাবে না ভ্যারিয়েবল কস্টে যাবে? ভেরিয়েবল কস্ট। ভ্যারিয়েবল। তাহলে এই 14,40,000 থেকে এই স্যালভে ভ্যালু 1,40,000 টাকা বাদ দিব, বাদ দিয়ে 3 লাখ দ্বারা কি করব, ভাগ করব, ঠিক আছে? জি ভাইয়া। 3 লাখ দ্বারা ভাগ করলে প্রতি কিলোমিটার, এখন আমাদের এক মাসে যায় 5,000 কিলোমিটার, তাহলে 5,000 দ্বারা কি করব, গুণ করব। যেখানে আগে ছিল 4,000, এখন দিব কত, 5,000 দিয়ে আমরা এখানে বের করবো। এই সবগুলো যোগ করে আমার ধরো ইফেক্টিভ যেটা সেটা আমরা, ইফেক্টিভ কত হবে, 5,000 কিলোমিটার 20% রান থাকে, তাহলে 80%, তাহলে 5,000 80% কত, 4,000। বুঝছেন কথা? জি ভাইয়া। তাহলে যখন ভ্যারিয়েবল কস্ট বের করবেন তখন প্রত্যেকটার ক্ষেত্রে এই 4 এর জায়গায় কত দ্বারা গুণ করবেন, 5,000।
আর এই যে যখন ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বের করব তখন কত দ্বারা ভাগ করব 4000 দ্বারা ভাগ করব বুঝছি কথা জি জি ভাইয়া ভাইয়া এই ফিক্সড কস্ট পার কিলোমিটার বের করার ক্ষেত্রে 4000 দ্বারা ভাগ ক্লিয়ার হ্যালো জি ভাইয়া জি ভাইয়া ওকে এরপরে স্যালারি অফ অফিস স্টাফ এটা ফিক্সড কস্ট গ্যারেজের স্টাফ এটাও ফিক্সড কস্ট রেন্ট অফ গ্যারেজ ফিক্সড কস্ট ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি দিয়ে আছে 10,000 টাকা তাহলে এটা কি আর এটা কি আর 10 দ্বারা ভাগ করতে হবে না ভাগ করতে হবে না যা আছে তাই রুট অ্যান্ড ট্যাক্সি ক্ষেত্রে পার ট্যাক্সি দিয়ে আছে 21,000 টাকা পার মান্থ তাহলে ওরা কত দ্বারা ভাগ করবো 10 না 12 দ্বারা 12 দ্বারা 12 দ্বারা ভাগ করবো আর ইন্স্যুরেন্স দিয়ে আছে 4% অফ কস্ট তাহলে 16,60,000 4% করবো যা হবে এর 12 দ্বারা ভাগ করবো কারণ এর 1 বছর টাকা পাবো আর শেষে যে পেট্রোল কস্ট আগের মতো 1 লিটার তেল দিয়ে যায় 10 কিলোমিটার আর 1 কিলোমিটার দাম হচ্ছে 90 টাকা তাহলে 90 এটা কত দ্বারা ভাগ করবো আমরা 10 দ্বারা 10 দ্বারা ভাগ করবো করবো। 5,000 দ্বারা গুণ করবো ওই ক্ষেত্রে কি 400 এর 10 দ্বারা ভাগ 5,000 দ্বারা কি গুণ সবার শেষে আবার 4,000 দ্বারা ভাগ করবো ঠিক আছে এটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই জি ভাইয়া ওকে এখন এই পর্যন্ত মনে করো সব কিছু ক্যালকুলেশন করার পরে তোমার কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার অর্থাৎ এই যে এখানে যেটা পাইলাম 1.65 এই মানটাই আমাদের এই প্রশ্নের জন্য আমরা পাবো হচ্ছে 27.929 টাকা ঠিক আছে কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার ঠিক আছে স্যার এবং ম্যাডামটা জি ভাইয়া এখন এর পরেরটুকু একটু এরপরটু একটু পেছানোতে আমি এর জন্য পরেরটুকু দেখিয়ে দিতেছি প্রশ্নে বলছে 10% কমিশন অফ ফ্রেট ইজ পেয়েবল টু ড্রাইভার ইন এক্সিস অফ হিজ স্যালারি বলছে তাদের স্যালারি থেকে তারা আরও 10% কি পায় বলো দেখি কমিশন পায় তাহলে স্যালারি বাদে কমিশন পায় কত পার্সেন্ট 10% অ্যান্ড বলছে অ্যাজুম দ্যাট প্রফিট 20% অফ কি ফ্রেট তারা ভাড়ার উপর কত পার্সেন্ট প্রফিট নির্ধারণ করে 20% তাহলে এই মনে করে এটা বাদ দিয়ে আমি যদি বলি প্রফিট 20% অন সেলস তাহলে সেক্ষেত্রে সরাসরি 20% দ্বারা কি 20/80 ধরতাম বলেন যদি কি প্রফিট বের করার ক্ষেত্রে সরাসরি 20 না 20/80 20/80 20/80 তাহলে এখানে তো আমাদের ওই ফ্রেডি করতে মানে ভাড়ার উপর 20% ভাড়া তো আমরা কি করব কষ্টের সাথে প্রফিট যুক্ত তো ভাড়া নির্ধারণ করবো নাকি ভাড়াই যায় না তার উপর কত পার্সেন্ট 20% এর জন্য পার্সেন্টকে আমরা কি করব চেঞ্জ করব তাহলে চেঞ্জ করবো কীভাবে এখানে আছে 20% আর সারা বেতন ছাড়া অতিরিক্ত কত পার্সেন্ট কমিশন পায় 10% কমিশন পায় 10% তাহলে 20 এবং 10 টোটাল মিলা তাদের কমিশন প্লাস প্রফিট মিলা কত পার্সেন্ট হয় বলো দেখি 30% এই 30% হলো তারা প্রফিট পায় কমিশন প্লাস প্রফিট মিলা তাহলে এখন আমরা এখানে লিখবো যোগ প্রফিটটা বের করব হচ্ছে এই যে 27.929 যে আছে এর উপর এই যে 30% প্রফিট পাইলাম এই প্রফিটটা কিন্তু অন ফ্রেট মানে কি ভাড়ার উপরে তাহলে ভাড়ার উপর যখন বলবো তখন আমরা ওই সেলসের সাথে কম্পেয়ার ভাড়া আর সেলস একই কথা তাহলে যদি 30% অন সেলস থাকে তাহলে সরাসরি 30 অথবা নাকি 30/70 30/70 তাহলে এটাকে 30 দ্বারা গুণ করব আর 70 দ্বারা কি করব বলো দেখি ভাগ করব যেটা ভাগ হবে করব। এইটাই প্রফিট আর এই দুইটা যোগ করা হবে আমাদের সেই ফেয়ার ভ্যালু বা ফ্রেট অথবা হায়ার চার্জ ঠিক আছে জি ভাইয়া তাহলে এখানে কিভাবে করলাম বেতনের থেকে তারা অতিরিক্ত কত পার্সেন্ট কমিশন পায় 10% আর প্রফিট কত পার্সেন্ট 20% টোটাল কত পার্সেন্ট 30% এই 30%টা তারা বিক্রয়ের উপর বা ভাড়ার উপর ধরে এর জন্য আমরা 30 কত করছি 70 করছি যদি কষ্টের উপর ধরতো তাহলে সরাসরি 30% ধরতাম ঠিক আছে জি ভাইয়া তাহলে এক নাম্বারটা কি বোঝা গেছে জি ভাইয়া তাহলে এক নম্বর অঙ্কটা আপনারা নিজ দায়িত্বে অঙ্কটা করবেন 2 নম্বর অঙ্কটাও সিমিলার জিনিস এখানে যা তথ্য আছে আগের মতোই হুবহুব পরিবর্তন হচ্ছে এখানে যা যা ছিল এখানেও তাই বাট ওইটার অঙ্কের একটু কি অর্ধেক যেমন এখানে ছিল 16,40,000 এখানে দিয়ে আছে 8,20,000 আর বাদ বাকি যা আছে আগের মতোই হ্যাঁ এখানে কি এই 10% কমিশন পায় 20% প্রফিট তাহলে কত পার্সেন্ট 30% তাহলে 30 কত হবে বলো দেখি 30/70 70 কথা বুঝে গেছে জি ভাইয়া তাহলে 2 নাম্বারটা করব আর 3 নাম্বার অঙ্কটা হচ্ছে এখানে
শুধুমাত্র কি বলছে দেখি, আমাদের প্রশ্ন বলছে ক্যালকুলেট দ্য রানিং কস্ট বা ভ্যারিয়েবল কস্ট এ ট্যাক্সি পার কিলোমিটার। অর্থাৎ আমাদের ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ এই 1 নম্বর অঙ্কের মধ্যে আমরা যে এই যে ভ্যারিয়েবল কস্টের যে টাকাটুকু বের করা, অর্থাৎ 1.25 বের করছি, এই যে আইটেমগুলি, এইটুকুই মানটা আমাদের কি করতে হবে, ওই 3 নম্বর অঙ্কে কি করতে হবে, বের করতে হবে। তো দেখি আমাদের ভ্যারিয়েবল কস্ট সম্পর্কে কী বলা আছে। প্রশ্ন হচ্ছে রাব্বি হ্যাজ স্টার্টেড ট্রান্সপোর্ট বিজনেস উইথ এ ফিট অফ কয়টা ট্যাক্সি আছে বলো দেখি, 10টা ট্যাক্সি 10টা। আছে। প্রত্যেকটা ট্যাক্সির দাম হচ্ছে 75। দেখেন এটা আলটিমেটলি কি ওই 1 নম্বর অঙ্কটাই হয়ে গেছে। দ্য লাইফ অফ এ ট্যাক্সি 3 লাখ কিলোমিটার অ্যাট দ্য এন্ড অফ টু বি সোল্ড কত টাকা, 15,000। এ ট্যাক্সি রান অন 4,000 কিলোমিটার, 20% এমটি থাকে, তাহলে 80% কাজ করে, তাহলে 80% হচ্ছে 3,200 টাকা। পেট্রোল কনজামশন 1 লিটার দেওয়া যায় 9 কিলোমিটার, প্রতি কিলোমিটার দাম হচ্ছে 6.30 টাকা। ওয়েল অ্যান্ড আদার এক্সপেন্স 10 টাকা, 10 টাকা দেওয়া যায় 100 কিলোমিটার, তাহলে 10-এর 100 দ্বারা ভাগ। তাহলে 1 নাম্বার অঙ্কটা বেসিক কোশ্চেন 1 নাম্বার যেটা, আর এই অঙ্কটা কি হুবহুব 1, শুধু ভ্যারিয়েবল পার্থক্য করতে হবে। এখানে আমাদের অ্যান্সার 1.25, ওখানে আমাদের অ্যান্সার কত বের করছে আমরা বলো দেখি, এই 1.25 বের করছে। জাস্ট এইটুকু ক্যালকুলেশন করা পারবো না পারবো না বলো তো দেখি, জি ভাইয়া পারবো। পারবো ভাইয়া। পাবো না? হুবহুব যা আছে এইটুকু ক্যালকুলেশন আমরা করতে পারবো। তাহলে 3 নম্বর অঙ্কটা আপনাদের বাসার কাছে থাকবে। এরপর হচ্ছে বাস। তাহলে আজকে আর বাসের অঙ্ক করাবো না, আমরা বাসের অঙ্ক করাবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, তো এই ফরম্যাটে আরেকটা অঙ্ক আমাদের রিসেন্ট কোশ্চেন আছে। রিসেন্ট কোশ্চেনে দেখেন, এই যে আমাদের রিসেন্ট কোশ্চেন ছিল এখানে কয়েকটার মধ্যে, এখানে আমাদের 3 নাম্বার যে অঙ্কটা 4 নাম্বার যে অঙ্কটা ছিল, যেটা 2021 সালে আসছিল, এই অঙ্কটা হচ্ছে আমাদের ওই টাইপ 1-এর অঙ্ক। ঠিক আছে, হুবহুব একই অঙ্ক, যা আছে তথ্য আগের মতো, শুধু এখানে পার্সেন্টটা পরিবর্তন হয়। 25% রান এমটি থাকে, তাহলে ইফেক্টিভ কত পার্সেন্ট একটু বলেন যদি দেখি। এমটি অবস্থায় যদি 75% থাকে, তাহলে রানিং কত পার্সেন্ট, 75। তাহলে 8,000-এ 75%। এটা ফিক্সড এবং ভ্যারিয়েবল ক্ষেত্রে ওইটা টাকা ভাগ করব। আর এখানে কমিশন বলা আছে 10%, প্রফিট হয় 25%, তাহলে 10 এবং 25 হয় কত, 75। 35%। সরি, 10 এবং 25 হয় 35%, তাহলে প্রফিট বের করার ক্ষেত্রে 35 দ্বারা ভাগ 65 দ্বারা কি, 35 দ্বারা গুণ না, 35 দ্বারা গুণ করবো, আর 65 দ্বারা কি করব, ভাগ করব নাকি। জি ভাইয়া। ঠিক আছে, এখানে 65, এখানে 64 দেওয়া হবে 65। তাহলে 4 নম্বর অঙ্কটা আপনাদের বাসার কাজ থাকলো। ওকে, আর এই ক্ষেত্রে কাজ হচ্ছে এখানে ট্যাক্সি কিন্তু 10টা না, ট্যাক্সি হচ্ছে 8টা। আবার আবেগের ঠেলায় সব 10 দিয়ে ভাগ করতে যায় না। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা পারবো না। পারবো। তাহলে আপনাদের ফরম্যাট 1-এর টাইপ 1-এর এই ট্যাক্সি রিলেটেড যে কয়টা অঙ্ক আছে, বেসিক কোশ্চেন একটা, প্রবলেম 3টা, আর রিসেন্ট কোশ্চেনে একটা, এই কয়টা অঙ্ক আপনারা রেডি করেন। আগামী ক্লাসে আমরা টাইপ 2 দিয়ে শুরু করব। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, আজকে ক্লাস নিয়ে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আরেকটা কথা, এখানে ফরম্যাট 3 নাম্বারটা কিন্তু আমরা অঙ্ক করাবো না। ফরম্যাট 3-এর এই যে অঙ্কগুলি আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে করাইছি, হুবহুব একই। এখানে যে অঙ্কগুলি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে একই অঙ্ক, এই অঙ্কগুলি আমরা হুবহুব ওই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অঙ্কগুলি করাইছি। ঠিক আছে, অতএব এগুলার এই যে সেম অঙ্কগুলি আমরা ওখানে করাইছি, অতএব এগুলা কিন্তু আর নতুন করে আমরা এখানে করাবো না। ফরম্যাট 3টা টোটালি আমরা বাদ দিব, যেহেতু স্ট্র্যাটেজি করাইছি এখানে আপনারা করে নেবেন। আমরা করাবো হচ্ছে ফরম্যাট 1 এবং ফরম্যাট 2। বুঝতে পারছেন কথা? জি ভাইয়া। হুবহুব একই। এখানে 5টা অঙ্ক, এখানে বেসিক কোশ্চেন 5টা, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে অঙ্কটা খুলে দেখেন, ওখানে বেসিক কোশ্চেন 5টা, এই 5টা অঙ্কই। ওকে স্যার এবং ম্যাডামরা, তাহলে আজকের রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করেন।